প্রশান্তবাবু আমাদের বাগনানে কেমিস্ট্রি পড়াতেন। আমি সাকল্যে পড়েছিলাম ১.৫ মাস। হ্যাঁ, ১ মাস আর কিছুদিন। ওই মাধ্যমিকের পরে যখন বেলুড়ে চান্স পেয়ে গেছি, তখন এক বন্ধু এসে বলল, "আরে একটু আগে থেকে একটু কেমিস্ট্রি পড়াশোনা করে যা, আমরা পড়াশোনা শুরু করছি প্রশান্তবাবুর সঙ্গে। তুই দেখ না।" প্রশান্তবাবুর কাছে গেলাম। তো প্রশান্তবাবুর থেকে আমি কেমিস্ট্রি যতটা না শিখেছি, হ্যাঁ, তার থেকে শিখেছি পড়াশোনা কি করে করতে হয় আর জীবনের লক্ষণ। জীবনের কিছু মানে ইনভ্যালুয়েবল ব্যাপার-স্যাপার। প্রশান্তবাবু ভীষণ কাঠখোট্টা লোক। হ্যাঁ? উনি আপনি আজ্ঞে করে কথা বলার লোক নয়। মাঝে, মাঝে একটু ল ব্যবহার করতেন। হ্যাঁ? আ একটু পানের বদভ্যাস ছিল। কেমিস্ট্রি লোক বলে বলছি আরকি সার্টেনিটি নিয়ে। কিন্তু কোনোদিন ওই আরকি অসভ্যতা করতে দেখিনি কারো সঙ্গে বা বাজে কথা বলতে দেখিনি। আর উনি উনার জগতে পুরো বুঁদ হয়ে আছেন। মানে কেমিস্ট্রি শেখাচ্ছেন অথচ ভীষণ স্ট্রিক্ট। কোন রকমের আতলাপনা নেই। বলতে, "দেখ বাবু, আ আমি পড়াচ্ছি, আমার পয়সার দরকার, আমার গুরুদক্ষিণাটা দিস, নাহলে তোদের বিদ্যে হবে না।" ১ নম্বর। আরেকটা হচ্ছে আমার টাকা-পয়সাটা একটু দরকার। টাকা-পয়সা সবারই দরকার। তারপরে যারা হয়তো পড়াশোনা মাইনেটা একটু দেরি করে দিত, উনি একটা খুব সায়েন্সের লোক তো, একটা খাতা বার করে দিয়ে বলে, "আচ্ছা তুই কি এই মাসের পয়সাটা আমাকে দিয়েছিস? আমি ঠিক মনে করতে পারছি না। আমি তো ভুলে যাই এতগুলো ছাত্র।" তো প্রশান্তবাবুর টোল পুরো একদম মানে প্রায় ১৫ থেকে ২০ জন আমরা বসতাম। তো আমি বলতাম, "স্যার আমার কেমিস্ট্রি তো মনে থাকে না।" বলল, "দেখ তোর কেমিস্ট্রি মনে থাকে না তো কার তাতে মাথা ব্যথা হয়েছে? হ্যাঁ? তোর কেমিস্ট্রি মনে থাকেও কি না থাকুক লোকের কিচ্ছু যায় আসবে না। তুই কেমিস্ট্রিতে প্রশ্নের ঠিক উত্তর দিতে পেরেছিস কিনা? কেমিস্ট্রি মনে থাকে না বেশি, বেশি করে পড়।" ওয়াও! সো সিম্পল ট্রিক। ছোটবেলা থেকেই আমি মাসল মেমোরি ব্যবহার করি। কিন্তু প্রশান্তবাবু আমাকে রিকনফার্ম করে দিলেন যে আমি জীবনে যদি আরো পড়াশোনা করতে চাই আফটার 16 ইয়ার্স, আফটার ক্লাস 10, ওটাই হচ্ছে আমার একমাত্র সম্ভব। আমাকে মাসল মেমোরি ব্যবহার করতে হবে। কারণ আমার আর কোনো উপায় নেই। এই যে আমার মনে থাকে না, হ্যাঁ? আমার স্মৃতিশক্তি কম। আমি ১ পাতা পড়লাম, পড়ে যেই ২ পাতায় গেলাম, আমি ১ পাতা আগে কি পড়েছি ভুলে গেছি। হ্যাঁ? তো সেটাকে ওই প্রশান্তবাবু বলতেন, হ্যাঁ? একটা টেকনিক আমাকে বলেছিলেন, যেটা মানে আমার সব্বাইকে আমি বলি আরকি। বলতো, "দেখ তুই ১ম পাতাটা পড়বি, তারপরে ১ম পাতাটা একবার পড়বে, আবার ২য় পাতাটা পড়বি। আবার ১ম পাতাটা ২য় পাতাটা একবার পড়ে আবার ৩য় পাতাটা পড়বি। আবার ১ম পাতা, ২য় পাতা, ৩য় পাতা পড়ে ৪র্থ পাতাটা পড়বি।" ওই অভিযোগ করে লাভ নেই যে তোর মনে থাকে না। মনে রাখতে হবে। যা মনে থাকে থাকবে। এর আরেকটা ভার্সন পরে জেনেছি আরকি। মানে ওইভাবে মাসল মেমোরি তৈরি হয়। এখন যদি আমাকে এখন মানে ঘুম থেকে তুলে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ১১, ১২, ১২১, ওটার জন্য আমাকে ভাবতে হয় না। কারণ আমি এতবার ওটা প্র্যাকটিস করেছি, হ্যাঁ? এতবার ওটা করেছি, ওটা হচ্ছে আমার মাসল মেমোরি দিয়ে চলে যায়। ড্রাইভিং এর মতো, রাইট? তো সেই আরকি প্রশান্তবাবুর ওই যে শেখানোটা যে নোবডি কেয়ারস। তোর মনে থাকছে কি থাকছে না। তোর স্মৃতিশক্তি ভালো কি খারাপ নোবডি কেয়ারস। তোকে মনে রাখতে হবে আর তোকে মনে রাখতে হবে তোর যেটা আছে সেটা দিয়েই চালাতে হবে। তো আমি বুঝে গেছিলাম যে ধরুন ইন্টেলিজেন্ট বলুন বা মানে স্মার্টনেস বলুন বা মানে ভালো ছাত্র বলুন, ওগুলো আমার নেই। সুতরাং আমাকে ওভার ওয়ার্ক দিয়ে আরকি মানে হাসিমুখে আমাকে ওভার ওয়ার্ক দিয়ে ঘষে, ঘষে যেভাবে আমি বাসন মাজি আরকি, চায়ের বাসন মাজি সেভাবে আমি কেমিস্ট্রি শিখি। প্রশান্তবাবু আমাকে ওইটা শিখিয়েছিলেন আমাদের সবাইকে। যে দেখ বাবু বলতেন, "দেখ বাবু অভিযোগ-ফভিযোগ করে কিছু লাভ হবে না। তোকে পড়াশোনা করতে হবে আর প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখবি মার্কস আপনি চলে আসবে। ভালো ছেলে ফেলে সব বাজে কথা। তুই যদি না জানিস তুই উত্তরটা লিখবি কি করে সায়েন্সে?" মানে একদম কাঠখোট্টা ব্যাপার। তো যাই হোক, কাট্টু প্রশান্তবাবুর ওই বিদ্যেটা আমার কি কাজে লেগেছিল মানে সারা জীবন ধরে। ইনফ্যাক্ট এখনো লাগে। এখনো লাগে। আমি যখন ম্যানেজমেন্টে মানে ওই ফ্যাকাল্টিদের টিউশন ফ্রি ঠিক আছে। কিন্তু আমাকে তবু তো পড়াশোনা তো করতে হবে এমবিএ করতে গেলে। ওটা তো একটা গ্র্যাজুয়েট ডিগ্রি, সেকেন্ড লাস্ট ডিগ্রি ইন বিজনেস। আর আমি সায়েন্স থেকে আসছি। মানে আমি একদম গাধা নই। কিন্তু আমি তো বিজনেসের ব্যাপার-স্যাপারগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার নই। আমি ৮ টা ক্লাস নিয়েছিলাম। আ কোর ক্লাস নিতে হয়েছিল এমবিএ এর জন্য কোয়ালিফাইড করা। তখন তো কিন্তু আমার প্রচুর ফেটেছিল। প্রচুর ফেটেছে। তখন আমি ভাবতাম যে, "ওমা সত্যি মানে ছেলেপুলে হয়ে গেছে, চাকরি-বাকরি আছে, এইসব কি করছিস?" আবার অন্য একটা বলত, "এটা এটা একটা ভগবান ভদ্রলোক শেখার একটা চান্স দিয়েছে তোকে। তোর ইচ্ছে ছিল তুই ইন্ডাস্ট্রিতে কাজ করবি, এমবিএ করবি। এই তুই এখানে ফ্যাকাল্টি হিসাবে কাজ করছিস, এমবিএ করবি, করবি। এটা যদি সহজ হতো তাহলে তো সবাই করে ফেলত।" রাইট? তো তখন ওই প্রশান্ত বাবুর বিদ্যে ঘষে ওইটা দিয়ে আমার এমবিএটাও হয়ে গেল। আর একটা সবথেকে মানে হাসির ব্যাপার প্রশান্ত বাবুর বিদ্যেটা কাজে লেগেছিল সেটা হচ্ছে আমার বউয়ের জন্য। মানে বউ হচ্ছে আমার বউ ২০০৫ এ ইউনিভার্সিটিতে আসে পিএইচডি করতে, জুনিয়র অনেকটাই।
তো ওরম আমার যেটা নেগেটিভ নলেজ আরকি, আমি বলি নেগেটিভ নলেজ। মানে আমি খুব কম বুঝি সেটা হচ্ছে বায়োলজি। কারণ ওটাকে মনে রাখতে আমার প্রচুর ফেটে যায় এখনো। হ্যাঁ? মানে আমি ঘষে ওটাকে ঠিক করতে পারি না। মানে ওটা তো ইনফরমেটিভ সায়েন্স। যেমন কেমিস্ট্রি বলুন বা ফিজিক্স বলুন বা ফিজিক্যাল কেমিস্ট্রি বলুন বা ম্যাথ বলুন। ম্যাথ হচ্ছে মাদার সায়েন্স। ফিজিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে মানে লজিক্যাল। কিছু লজিক আছে, মুখস্থও আছে, হ্যাঁ? মেমোরাইজেশন ও আছে কিন্তু লজিকও আছে। কিন্তু বায়োলজি হচ্ছে মোস্টলি ইনফরমেটিভ সায়েন্স, হ্যাঁ? মানে আপনি ব্লাডের কি কম্পোজিশন সেটা আপনি বুঝে কি করবেন? মানে বেশিরভাগ জল ঠিক আছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে তো সবকিছু। বা কিডনি কিভাবে কাজ করে, ডিফারেন্ট পার্টস শরীরের যে ২০৬ টা হাড় আছে তাদের ডিফারেন্ট নাম, মানে অ্যাডাল্ট শরীরে আরকি, মানে বাচ্চাদের অনেক বেশি হয়। একটু বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে 206 মতো সম্ভবত। আমি জানি না ভুল না করলে। তো যাই হোক, তো বায়োলজিটা আমি চিরকাল স্ট্রাগল করি। আর কেমিস্ট্রিতে যারা পিএইচডি করতে আসে, যারা বাঁশটা খাবে আরকি আমেরিকাতে যারা আসে পিএইচডি করতে, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে ১ম এ ৫ টা তো দিক আছে। ৫ টা অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, বায়োলজিক্যাল কেমিস্ট্রি, কখনো, কখনো রেডিও নিউক্লিয়ার কেমিস্ট্রি হয়। তো ৫ টা মেইন যেটা রেডিও নিউক্লিয়ার বাদ দিয়ে ওটা ১ম এ একটা কম্পিটেন্সি টেস্ট দিতে হয়। মানে ওই টেস্টের পারফরম্যান্সের উপর ঠিক করে নেয় ওই যারা গ্র্যাজুয়েট পিএইচডি স্টুডেন্ট হিসেবে আমাকে কী কোর্স ওয়ার্ক করতে হবে। তো আমি তো ভুলে গেছিলাম। ১ বছর কাজ করেছি বোম্বেতে। তো আমি এসে উল্টো রিকোয়েস্ট করেছিলাম। আমি এসে আমার যে মানে চেয়ার তাকে বললাম, "স্যার আমি তো কাজ করছিলাম, মানে আমি ভুলে গেছি কেমিস্ট্রিতে। দেখো আমি এক্সামশন চাই না।" তো আমি ওই আ ১ম এ টেস্টগুলো যারা খুব ভালো করলে এক্সামশন হয়ে যায়। তো আমার অর্গানিক কেমিস্ট্রিতে এক্সামশন ছিল। তো আমি বললাম, "না স্যার আমি অর্গানিক কেমিস্ট্রির ক্লাস নেবো, আপনি প্লিজ টিউশনগুলো ভরুন।" কারণ আমার কনট্যাক্টেই তো আছে যে আমি যা ক্লাস নেবো টিউশন ভরবে। খুব অবাক হয়ে বললেন, "হ্যাঁ, আমরা ভরবো।" বাট ঠিক আছে, লোকে তো কম ক্লাস করতে চায়। তুমি বেশি কোর্স ওয়ার্ক করতে চাইছো? আমি বললাম, "স্যার আমি ভুলে গেছি। আর আমি যদি চর্চা না রাখি আমি তো ভুলে যাবো।" হ্যাঁ? তো আমি কেমিস্ট্রি ক্লাস নেবো স্যার। ওই এক্সাম পেলেও আমি নেবো। মানে আমি মানে ৩ টে অর্গানিক, ইনঅর্গানিক আর একটা মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে এক্সামশন পেয়েছিলাম। যে আমি ক্লাস বেশি না কোর্স ওয়ার্ক না করলেও হতো। আমি বললাম, "না, না আমি কোর্স ওয়ার্ক করবো। আপনারা পয়সা দিন। হ্যাঁ, বিনা পয়সায় বিষ দিলেও খাবো।" তো যাই হোক, তখন ওই পিএম এর বিদ্যাটা, প্রশান্ত বাবুর বিদ্যাটা আমার খুব কাজে লাগতো। সেটা হচ্ছে ঘষতে হবে। তাও আমি কোনো ক্রমে আমার যে বায়োলজিক্যাল কেমিস্ট্রিতে যে ক্লাসটা আমাকে করতে এত স্কোর এত খারাপ করেছিলাম যে আমাকে ওতে ক্লাস নিতেই হবে আরকি। সেই ক্লাসটা গ্র্যাজুয়েট লেভেল নিতে যে আমার যে কি ফেটেছিল ওরে বাবা! সে আমিই জানি। হ্যাঁ? মানে নেহাত প্রফেসর খুবই ভালো। আমি তো ভেবেছিলাম গ্র্যাজুয়েট ক্যারিয়ারে আমাদের হচ্ছে ২ টো মেক্সিমাম সি নেয়া যায়। হ্যাঁ? আমরা তো ৬ বছরের স্কলারশিপ, ফুল স্কলারশিপ। তো ২ টো সি নিলে ২ টো এ নিয়ে ম্যানেজ করতে হবে। তো পুরো গ্র্যাজুয়েট ক্যারিয়ারে ৬ বছরে। তো আমি ভগবানের কাছে খালি প্রার্থনা করতাম, বাবা আমাকে কোনোভাবে সিটা যেন না হয়। কারণ আমি ওই টিউশনের পয়সা ফেরত দিতে পারব না। প্লাস আমাকে যদি আমার পকেট থেকে টিউশন দিতে হয় তাহলে আমি সোজা ব্যাগ সুপারটার গুছিয়ে আবার বাগনান চলে যাবো। দেশে চলে যাবো। আমার আর পিএইচডি করে লাভ নেই। কিন্তু তখন ওই প্রশান্ত বাবুর বিদ্যাটা আমার খুব কাজে লাগতো। তখন ওই মানে দিনের পর দিন ঘষে তারপরে আল্টিমেট একটু কার্ভ করেছিল। ফলে আমার পাওয়ার কথা ছিল হচ্ছে হয়তো মানে সি বা সি প্লাস, বা আমি পেয়ে গেছিলাম বি। হ্যাঁ, আমার কপাল ভালো। তো হঠাৎ করে আমার বউর একই সমস্যা। সেই কাঁদন-মাদন মুখ, হ্যাঁ? 2nd ইয়ারে তখন। তখন মানে ২ বছর মানে ২০০৫, ২০০৬ হবে আরকি। বায়োলজি বায়োলজিক্যাল কেমিস্ট্রি নিচ্ছে। আর মানে একদম নিচের দিকে, মানে সি পাওয়াও টাফ আরকি। মানে ডি পেয়ে যাবে। ডি পেয়ে যাবে, আর ডি পেলে তো মাথা খারাপ। হ্যাঁ, টিউশন দিতে হবে খুব পেনশন। আমাকে এসে জিজ্ঞেস করছে, "আরে বাবা!" আমি বললাম, "বাবা এটাতে এই সাবজেক্ট তো আমি তো কিছু জানি না। মানে আমি কিচ্ছু জানি না লিটারালি। মানে আমি যে কি করে ওই সাবজেক্টে আমি বি পেয়েছি আর এর আগে মানে ট্রান্সক্রিপ্টটা নোংরা করিনি সেটা আমার আজও অবাক হয়ে যাই। তো ওইটা তো আমি পড়াতে পারব না। আমি অর্গানিক বলো, ইনঅর্গানিক বলো, ফিজিক্যাল কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথমেটিক্স বলো, হ্যাঁ? মানে বা যে নিউক্লিয়ার কেমিস্ট্রি বলো আমি পড়িয়ে দিতে পারবো তোমাকে। আমি নিজে পড়ে তোমাকে আমি দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ? কিন্তু এই বায়োলজিক্যাল সায়েন্সে তো আমার মানে বিদ্যাবুদ্ধি ভীষণ কম। তবে আমি একটা জিনিস জানি, আমার এই প্রশান্তবাবু দেওয়া টেকনিক। এটা যদি তুমি করতে পারো, এটা হয়তো কাজ দিলেও দিতে পারে, কারণ এটা আমাকে কাজ দিয়েছে। এটা আমাকে এখনো কাজ দেয়। আর আমি এটা এখনো সব্বাইকে বলি আরকি। হ্যাঁ? যারা আমার মতো আরকি সাধারণ মেধাবী, আ সাধারণ মেধার ছাত্র, একটু বেশি সময় লাগে, একটু স্লো লার্নার, তাদের জন্য প্রশান্তবাবুর টেকনিক হচ্ছে জাস্ট অব্যর্থ। মানে ওটা গাধার মতো খাটনি, অনেক পরিশ্রম করতে হয় কিন্তু কাজ করবেই। হ্যাঁ? তো বলল, "কি?" আমি বললাম, "ঐরকম তুমি চ্যাপ্টার 1 টা ১ম এ পড়ো। হ্যাঁ? ভালো লাগুক বা না লাগুক, কিচ্ছু মানে মাথা ঘামাবে না কতটা মনে থাকছে। তারপরে আবার চ্যাপ্টার 1 টা পড়ে আবার চ্যাপ্টার 2 টা একবার পড়বে। আবার চ্যাপ্টার 1 আর 2 টা একবার পড়ে তবে চ্যাপ্টার 3 করবে। এই করতে হবে কি, ১ম দিকের চ্যাপ্টার গুলো এত ভালো তোমার রিপিট হয়ে যাবে। আর প্রশান্তবাবু যেটা বলতেন সেটা শুনতে মনে হবে, এ তো অনেক সময় লাগে। ব্যাপারটা কিন্তু নয়। যাদের
এইটা অবিশ্বাস হচ্ছে যে এর কি করে হবে, আমি যদি চ্যাপ্টার 3 আজকে পড়তে যাই আমাকে চ্যাপ্টার 1 আর 2 পড়তে হবে। আরে দাদা, প্রথমবার রিভিশন মারতে আপনার সময় লাগবে, হয়তো প্রথমবার পড়তে সময় লাগবে 3 ঘন্টা, পরের বার সেটা রিভিশন করতে লাগবে হচ্ছে 1 ঘন্টা খুব বেশি হলে। তারপরের বারে যেটা করবেন, আপনি বিশ্বাস করুন না করুন, 10-15 মিনিটে আপনি চ্যাপ্টার স্ক্যান করে বেরিয়ে যাবেন। মানে ওটা কোনো ব্যাপারই নয়। ওটা জাস্ট মেন্টালি আমাদের মনে হয় যে ওই স্ট্র্যাটেজি কাজ করে না। আমি ওই স্ট্র্যাটেজি ভাঙিয়ে খাচ্ছি, খেয়েছি, এখনো খাবো। যদি কোনো ক্লাস নিতে হয় কখনো। এই তো লাইসেন্সের পরীক্ষাগুলো যখন নিতে হয়, মিনি লয়ার, হ্যাঁ? আমার 2 টো স্টেটে রিয়েল এস্টেট লাইসেন্স আছে। কেউ আমার থেকে বাড়ি কিনবে না। আমার মুখ দেখে তো কেউ আসবে না। প্লাস আমার অলরেডি সাদা ধনী আমেরিকানদের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছি, সুতরাং আই হ্যাভ টু পে দ্য প্রাইস। বাট যেটা আমি করি, মানে আমার যে ট্রানজাকশনগুলো আমি নিজের রিলটা বুঝি, যেটা আমাকে লোকে বছরের পর বছর মুরগি করেছে, এখন আমাকে মুরগি করা একটু টাফ, কারণ আমি নিয়মগুলো জানি। কিন্তু ওই রুলস যেগুলো, ওটা আমার পুরো বায়োলজিক্যাল কেমিস্ট্রির মতো মনে হয়। কিন্তু ওই পরীক্ষাগুলো তো পাস করতে হবে। আমি তো বলতে পারি না যে আমি লুইজিয়ানা স্টেটের রিয়েল এস্টেট রুল মনে রাখতে পারছি না, আমাকে সাহায্য করুন। বা আরকানসাস স্টেটের রিয়েল এস্টেট রুলস আমি মনে রাখতে পারছি না। মানে 45 ক্রেডিট আওয়ার, মানে 15টা ক্লাসের সমান। তো সেগুলো করতে হয় আরকি। তখন এই প্রশান্তবাবুর টেকনিকটা আমার দুর্দান্ত লাগে। আমার মনে হলো আজকে শেয়ার করা, যারা আমার মতো আরকি পড়ে আর ভুলে যায়, তাদের যদি কাজে লেগে যায়। আর ওইটা একদম ভাববেন না যে অ্যাকচুয়ালি যত বেশি রিভিশন করবেন, তত শেষের দিকে রিভিশন করতে কি অসম্ভব, মানে 10-15 মিনিটে চ্যাপ্টার রিভিশন হয়ে যায়। হ্যাঁ? যখন চ্যাপ্টার 9 এ গেছি তখন মানে, কিন্তু ওই রুলটা যে আমি বারবার একদম ওটাকে ভাঙা যাবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সেটা পাতা উল্টে হলেও করতে হবে। করতে একটা মাসল মেমোরিস গোছের কিছু তৈরি হয়ে যায়। তখন এডুকেটেড গেস গুলোও ঠিক হয়ে যায়। তো এইটাই, মানে প্রশান্তবাবু 2009 সালে যখন যাই, আমার মনে আছে আমি স্যারের সঙ্গে দেখা করি। স্যারের জন্য একটা শিভাস রিগালের স্কচ নিয়ে গেছিলাম, আয়ারল্যান্ডের তৈরি। ওরা তো 12 বছর পর্যন্ত জমায়, তারপরে 12 বছরের পরে প্রথম ব্যাচ বিক্রি করে। ভীষণ দাম। আর 18 বছর তো মানে একদম 3 গুণ বা 4 গুণ দাম। তো স্যারের জন্য নিয়ে গেছিলাম, তো এখনো আছে, তো বাঙালি তো। তো আমার সঙ্গে তো আর স্যার বসে শেয়ার করবে না, খুব অবাক হয়ে গেলেন। অনেক বেশ মাই ডিয়ার গল্প হলো আরকি। বললাম, "স্যার, আপনার ওই টেকনিক ভাঙিয়ে আমি আপনার কাছে পড়েছি হয়তো 1.5 মাস, কিন্তু আপনার ওই টেকনিক ভাঙিয়ে আমি করে খাচ্ছি এখনো পর্যন্ত।" আর খুব মানে অন্য রকমের দারুণ গল্প হলো। বেশ সময়টা খুব ভালো কেটেছিল প্রশান্তবাবুর সঙ্গে। মানে ওই যে কয়েকটা আরকি খোলামেলা স্পষ্ট বক্তা মাস্টারমশাই আমি পেয়েছি। হ্যাঁ? যারা কোনো সুগার কোট করবে না, পরিষ্কার বলে দেবে যে, বাবু, তোকে পড়াশোনা করতে হবে, তবে তুই নাম্বার পাবি। যদি না পড়াশোনা না করিস, তুই নাম্বার পাবি না। কোনো এর মাঝে কোনো আর এনে গল্প নেই। হ্যাঁ? তুই কতটা পরিশ্রম করবি সেটার উপরে নির্ভর করে। যেটাকে আমি বলি আরকি যে সুইটনেস ডিপেন্ডস অন সুগার। আপনি কতটা চিনি দেবেন তার উপরে নির্ভর করছে আপনার চা কতটা মিষ্টি হবে। তো যাই হোক, যাদের ক্ষমতায় কুলাবে একটু সাবস্ক্রিপশন করার কথা ভাবুন। হ্যাঁ? মাসে ৳65 দিয়ে এলে ওটা একটু আমার সুবিধা হয় আরকি, যে এই হার্ডওয়্যার সফটওয়্যার গুলো বারবার বলছি। যদি না দেন তাহলেও ঠিক আছে। আমি চালিয়ে যাবো আড্ডা। যখন যেটা মনে পড়বে। আজকে যেমন প্রশান্তবাবুর এই টেকনিকটা মনে পড়লো। মনে হলো যদি কোনো আমার মতো মানুষের কাজে লাগে, শেয়ার করি। যার শোনার ইচ্ছে শুনবে। যাদের শোনার ইচ্ছে হবে না, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আবার আসবো।